সততপরতভাবে আমরা সংসারের সুখের কথা, সংসারে কিভাবে প্রিয়জন, যাদের আমরা আপনজন মনে করে যাদের সুখের কথা আমরা চিন্তা করছি। আপনারা সবাই জানেন আপন আর প্রিয় কি। আপন প্রিয়জন কি এই সংসারে আমরা জানি। আমরা যাদেরকে আশ্রয় করে রয়েছি তারাই আমার প্রিয়জন বা আপনজন। কিন্তু মহাজনরা বললেন আপনজন প্রিয়জন তারাই যারা নিজের সর্বস্ব সুখকে বিসর্জন দিয়ে অপরের পরম মঙ্গলের জন্য ভগবৎ পাদ পদ্মে ভক্তির সহিত নিবেদন করে। কিবা বিপ্র কিবা সূত্র নাস্যিকেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে এই সংসারে একটা মাস একটা বৎসর এইভাবে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আস্তে আস্তে বাল্য বয়সটা চলে গিয়েছে, যৌবনটা আসছে, যৌবনটা একদিন চলে যাবে, বার্ধক্য আসবে। এগুলো জগতের নিয়ম, এর থেকে কেউ পরিত্রাণ পায় না। তাহলে মুখ্য উদ্দেশ্য কি? আমরা সেই মুখ্য উদ্দেশ্যের উপরে দাঁড়িয়ে আজকে দ্বাদশীর পূর্ণ লগ্নে এই ভাগবত মহাযজ্ঞে সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে আমরা ভক্তির এক চরিত্র শ্রবণ করব। আসুন এই চরিত্র শ্রবণের মাধ্যমে জীবের পরম মঙ্গল লাভ হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সেই সুন্দর চরিত্র থেকে ব্যাসদেবের সেই অমৃতময় ভাগবত কথামৃত রসময় কথা আমরা শ্রবণ করে সেই ভক্তের কথা আমরা আমাদের হৃদয়ে স্মরণ মরণ করব এবং কথাটাকে ধারণ করার চেষ্টা করব তিনি কিভাবে ভগবানকে লাভ করতে পেরেছে। বাঞ্ছা কল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গদাধর গৌরাঙ্গ শ্রীনিত্যানন্দ কৃপানিধে সাদ্বৈত শ্রীবাসাদি প্রাণবন্ধো নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেষু গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তাপ্তো কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। গ্রন্থের পারম্যে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান এতিনের শরণ। এতিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। অনাশি হয় নিজ বাঞ্ছিত পূরণ। সকল তার বৈষ্ণবে করি প্রণাম। সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার। সংক্ষেপে সবাইর চরণ বন্দনা করি। মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ আমার নিতাই গৌরাঙ্গ। সর্বাগ্যে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মদীয় পাদ পদ্ম শ্রী গুরুপাদ পদ্ম সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী আতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী সুচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি। যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞে। এই ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভবানীচক গ্রাম নিবাসী কমল বাইচার মহাশয়ের গৃহমন্দির প্রাঙ্গণে শত সঙ্গে ভাগবতীয় কথা। এই ভাগবতীয় রসসুধাময় অমৃত কথা সাধনকারী ভগবত পিপাসু ভক্তবৃন্দ এবং রাধারের অংশভূতা মাতৃমণ্ডলীবৃন্দ সবাকার শ্রী রাতুল চরণ কমলে এই অধমদেন দাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। এই দেখ একে নিয়ে চলে যায় না, এখানে নিয়ে করছি দেখ মারে চলে যায় এখান থেকে চলে যায় চলে যায়। হ্যাঁ চলে যা, পরে পরে আসবি যা। তো আসুন আজকের এই সুন্দর দিনে সুন্দর সময়ে ভগবানের অনন্ত লীলা অনন্ত মহিমা, সেই অনন্ত লীলা অনন্ত মহিমার যা আমাদের বাক্য মনের অতীত, যাকে কখনো আমরা বাক্যের দ্বারায় মনের দ্বারায় আয়ত্ত করতে পারবো না। তো শ্রবণের দ্বারাও আমরা ভগবানের সেই মহিমা আমরা হৃদয়ে ধারণ করতেও পারবো না।
যৎকিঞ্চিৎ আমরা যদি তার মধ্যে একটু হৃদয়ে ধারণ করে আমরা এই দুর্লভ মনুষ্য জীবন একটু সার্থক করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যজ্ঞে আমরা আজকে নিতাই গৌর প্রেমানন্দের এই মহা পুরাণ শ্রীমদ্ ভাগবতে আজকে আমরা অনেক চরিত্র রয়েছে, অজামিল চরিত্র রয়েছে, তারপরে ধ্রুব মহারাজের চরিত্র রয়েছে, প্রহ্লাদ মহারাজের চরিত্র রয়েছে, হরিদাস ঠাকুরের চরিত্র রয়েছে, রাজা অম্বরীশের চরিত্র রয়েছে, কত চরিত্র রয়েছে। এবার আপনারা তার মধ্যে যেটা ভালো লাগবে বলুন, সেই চরিত্রের মধ্যে একটু প্রবেশ করব, ঠিক আছে? যেটাই ভালো লাগবে বলুন। না, আপনাদের তো কিছুটা একটু ইচ্ছা থাকেই তো। তো শশাগর পৃথিবীর অধ্যপতি অম্বরীশ মহারাজ ছিলেন, কিন্তু এত বড় পৃথিবীর রাজা হয়ে রাজসুখকে পদাঘাত দিয়ে এই সম্পত্তিকে তিনি একটা মাটির ডেলা মনে করে সর্ব ইন্দ্র দিয়ে ভগবানের উপাসনা করতেন রাজা। চিন্তা করে দেখুন, আমরা তো আর রাজা নয়, একটা 4-5 জন ফ্যামিলির জন, তাতেই আমাদের সময় নেই। হরিনাম করব কোথায়, জপ করব কেমন, কোথায় সময়, এইটা আমরা খুঁজছি। কিন্তু রাজা, এই শশাগর পৃথিবীর রাজা, কত জনের সমস্যা, সর্বস্ব সমস্যাকে তিনি উপেক্ষা করে পরম শুদ্ধ চিত্তে তিনি কায়মনোবাক্যে তার সর্বস্ব ইন্দ্র দিয়ে ভগবানের উপাসনা করে ভগবানকে আপন করে ফেলেছিল। নিতাই গৌর প্রেমানন্দের। ভাবুন, ভগবানকে আপন করতে হলে একটাই জিনিসের প্রয়োজন, সেটা সরলতা এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, আর প্রহ্লাদের মতো সব সময় স্মরণ মরণে থাকা। অর্জুন মিশ্রের যে বিশ্বাসটা চলে গিয়েছিল, সেই বিশ্বাসটাকেও ভগবান পূর্ণ প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে দিয়েছেন যে মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুর। যে ভক্ত 24 ঘন্টা আমার কথা চিন্তা করে, সেই ভক্তের সর্বস্ব প্রয়োজনীয় বস্তু আমি মাথায় করে ওই ভক্তের গৃহে দিয়ে আসি। বুঝেছেন? তাহলে সেইটা আমরা আগামী দিন সেই অর্জুন মিশ্রের চরিত্র শুনেছি, এবং কর্মভাইয়ের চরিত্র আমরা শ্রবণ করে সেখান থেকে দেখলাম যে আচার নিষ্ঠা সেখানে কোনো কাজ করলো না। সেখানে একটা জিনিস বলছি, অন্তর দিয়ে যদি কাউকে প্রকৃত ভালোবাসা যায়, আর ভালোবাসা মানে নিজের সর্বস্ব সুখকে উপেক্ষা করে যাকে ভালোবাসে তার চিন্তা করা, কি করে তিনি আমার দ্বারাই সুখ বা শান্তি পাবে। দেখুন, নববিধা ভক্তির 9টা অঙ্গ রয়েছে। অনেকে মনে করে, চিন্তা করে যে নববিধা ভক্তির 9টা অঙ্গ যে রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ কি? শ্রবণ। এই আপনারা সেই পরীক্ষিত মহারাজের মতো আসনে বসে শ্রবণ প্রক্রিয়াটা করছেন। এবার নববিধা ভক্তির দ্বিতীয় অঙ্গটা কি? কীর্তন। আমি মনে মনে চিন্তা করলাম, শ্রবণ করতাম আপনাদের মতো, মনে মনে চিন্তা করলাম যে যদি ভগবানের মহিমা কীর্তন করা যায়, আর সেই কীর্তনটা হবে কেমন না, বাণীযন্ত্র দিয়ে ভগবানের মহিমা কীর্তন করব, কিন্তু কোনো ফলের আকাঙ্ক্ষা করব না। ভগবান যদি একবার খুশি হয়ে আমার হৃদয় মন্দিরে এসে তার মহিমা কীর্তন করে, আর সেই কীর্তন শ্রবণ করে আপনাদের মতো শুদ্ধ ভক্তের হৃদয়ে যদি একটু প্রেম এবং ভক্তি সঞ্চারিত হয়, তাহলে ওটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। নিতাই গৌর প্রেমানন্দের। তো সেই জায়গায় দাঁড়িয়ে
রাজা অম্বরীশ তিনি শশাগর পৃথিবীর রাজা হয়ে তার সকল বিষয় বৈভবে থেকেও সেগুলি তাকে স্পর্শ করতে পারে না। তিনি সদা সর্বদাই ভগবানের স্মরণ করতেন। আপনারা সবাই জানেন নববিধা ভক্তির 9টা অঙ্গ রয়েছে। তার মধ্যে প্রথম অঙ্গ হলো কি? শ্রবণ। শ্রবণে শ্রেষ্ঠ কে? ধ্রুব মহারাজ, ঠিক তো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এরা শুনতেছি। এই ধর, মানে আমি যে ভুল বলছি এটা বুঝতে পারছি, বুঝেছেন? তো এটা মা ছেলের ব্যাপার, নাহলে অন্য কেউ হলে এটা ধুর করে বলতে পারতো না, মানে ভালো সম্বন্ধ বলে, নাহলে প্রভু না না আপনি ভুল করছেন এটা বলতে। আর মায়ের ছেলের সম্পদ কি হয় রে, এটা ভুলভাল কি ভালো লাগে কি? এইবার শ্রবণের শ্রেষ্ঠ তাহলে কে? পরীক্ষিত মহারাজ। কীর্তনের শ্রেষ্ঠ কে? আপনাকে আপনি চেপে যান। কীর্তনের শ্রেষ্ঠ কে? আপনারা বলুন, মায়েরা বলুন পিছনে। কীর্তনের শ্রেষ্ঠ কে? আপনাদের পাড়ায় যে পূর্ণিমার দিনে একবার 50-60 ঘর 100 ঘর করে সেই তো নাকি? না 200 ঘর করে কি? বিজয়বাবু কোথায়? প্রচুর কীর্তন করে, ফাঁক নাই। শুনুন, কীর্তনে তাহলে শ্রেষ্ঠ কে? সারা পূর্ণিমা একাদশী কীর্তন করলেও তিনি শ্রেষ্ঠ হতে পারবে না। কীর্তনে শ্রেষ্ঠ তিনি যিনি শাস্ত্র সিদ্ধান্তকে মেনে ভগবানের কীর্তন করে। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? তাহলে কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছেন সুখদেব মহারাজ। ব্যাসনন্দন সুখদেব, মানে ব্যাসদেবের পুত্র হলেন সুখদেব। তাহলে প্রথমে শুনলাম শ্রবণ, তারপর শুনলাম কীর্তন, তারপরে কি রয়েছে গো মা? হ্যাঁ, স্মরণ। স্মরণে শ্রেষ্ঠ কে? হ্যাঁ, স্মরণে শ্রেষ্ঠ গো। স্মরণে শ্রেষ্ঠ কে? আমরা না সদা সর্বদাই সংসারের কথা স্মরণ করছি, কি করে ভালো থাকা যায়। কি আমাদের থেকে এই সংসারে কেউ শ্রেষ্ঠ আছে? সদা সর্বদাই কোথায় কিভাবে হবে, কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে, কার ঘরে নিমন্ত্রণ, কার ঘরে এটা সেটাই যে স্মরণ করি 24 ঘন্টা। স্মরণ করি বলে তো যথাসময় এখানে আসতে পারি। কি বাবা, আজকে যেমন আমি স্মরণ করছিলাম বলে তো এখানে যথাসময় আসছি। বলে যে এই স্মরণ নয়, বলে যিনি ভগবানের স্মরণ মরণ করেন তিনি কে? না স্মরণে শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। মনে থাকবে তো? এরপরে কি রয়েছে? পাদ সেবন, মানে আপনার হচ্ছে পতিব্রতা স্ত্রী, স্বামীর চরণ সেবা করেন তো নাকি? করেন তো? সারা রাতও যদি চরণ সেবা করেন তবুও আপনি কিন্তু ওই জায়গায় যেতে পারবেন না। কেন? বলে ভগবানের সেবা করে সর্বশ্রেষ্ঠ হয়েছেন কে? লক্ষ্মী দেবী। নিতাই গৌর প্রেমানন্দের। এবার বললেন অর্চন। অর্চন বোঝেন? অর্চন মানে ভগবানের পূজা সেবাকে অর্চন বলা হয়, বুঝেছেন? তাহলে ভগবানের সেবা অর্চন করে ভগবানকে সন্তুষ্ট কে করেছিলেন? পৃথু মহারাজ। ধন্যবাদ, পৃথু মহারাজ। তিনি ভগবানের অর্চনা এমন করতেন সে কল্পনা করা যাবে না। ভগবান আর ভক্ত দুইজন এক হয়ে যেত, বুঝেছেন? এবার বলা রয়েছে বন্ধনে, মানে ভগবানের বন্দনা করা। তাতে শ্রেষ্ঠকে অক্কুর মহারাজ। যে অক্কুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজ থেকে তিনি নিয়ে গিয়েছিল কোথায়? মথুরাতে, বুঝেছেন? আচ্ছা, দাস্যতে শ্রেষ্ঠকে? দাস্য শ্রেষ্ঠকে? না, অর্জুন হচ্ছে সখ্য। সখ্য মানে বন্ধুত্ব, এখানে দাস্য বলা আছে। তাহলে দাস্য মানে ভগবান মালিক, আমি তার দাস। তাহলে দাস্য শ্রেষ্ঠ হচ্ছে হনুমান। এবং সখ্য, সখ্য মানে বন্ধু। এই বন্ধুত্বের সর্বশ্রেষ্ঠ কে? অর্জুন মহারাজ। না, এবং
আত্মনিবেদনে শ্রেষ্ঠকে বলি মহারাজ। এই নববিধা ভক্তিতে একটা একটা বস্তুর উপরে এক একজন কি করেছে, যাজন করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। মনে থাকবে তো? মানে এই যে নববিধা ভক্তির একটা একটা বস্তুকে এক একজন যাজন করে শ্রেষ্ঠ হয়েছে। কিন্তু আজকে আমরা এমন একজনের কথা শ্রবণ করব ভাগবত থেকে, ভাগবত মহাপুরাণ থেকে। তিনি নববিধা ভক্তি একাই যাজন করতেন। তিনি শশাকর পৃথিবীর রাজা। তিনি হলেন কে? অম্বরীশ মহারাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝেছেন? রাজা হয়ে একাই নববিধা ভক্তি যাজন করতেন। একটা বিষয় আমরা পারদর্শী হতে পারি, কিন্তু 9টা বিষয় তো হতে পারবো না। রাজা অম্বরীশ ছিলেন সপ্ত দ্বীপা পৃথিবীর অধীশ্বর। মানে এরকম ভারতবর্ষ হচ্ছে একটা দ্বীপ, জম্বু দ্বীপ মধ্যে ভারতবর্ষ। এইরকম সপ্ত দ্বীপের রাজা ছিলেন অম্বরীশ। মাথা আপনার আমার পুরো আউট হয়ে যাবে। ভারতবর্ষটা কত বড় বলুন, একটা দ্বীপ যদি হয়, এরকম সপ্তদ্বীপের রাজা। হ্যাঁ, 7টা এরকম ভারতবর্ষের মতো 7টা দ্বীপের রাজা ছিলেন অম্বরীশ। আচ্ছা, সপ্তদ্বীপের রাজা হয়ে তিনি নববিধা ভক্তি যাজন করতেন। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ভাগবত হচ্ছে, দেখুন, ভাগবত হচ্ছে সুধাময় কথা। একে শুনতে গেলে আপনার সর্বস্ব চিন্তাকে ফেলে দিয়ে কায়মনোবাক্যে এই লীলা চরিত্রের মধ্যে সর্বশক্তি দিয়ে প্রবেশ করতে হবে। তবেই অম্বরীশ মহারাজের সেই লীলা শ্রবণ করে অম্বরীশ মহারাজের কৃপা সেই শুদ্ধ ভক্তি লাভ করা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অক্ষয় সম্পদ, অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী হয়েও রাজা ছিলেন ভগবান শ্রীহরির চরণের নিবেদিত প্রাণ। সব কিছু ছিল, কিন্তু এগুলোর প্রতি তার আকর্ষণ ছিল না। তিনি জানতেন এগুলো তার পূর্বকৃত কর্মের ফলে সে পেয়েছে। বাবা বসে যা, বসে যা। শশাগর পৃথিবীর রাজা হয়ে ভগবানের চরণে নিজের প্রাণকে নিবেদন করে রেখেছে। সর্বকর্ম চাকর বাকর দিয়ে করায়, কিন্তু অম্বরীশ মহারাজ একটা জিনিস কাউকে দায়িত্ব দিতেন না। তিনি নিজেই করতেন, নিজের স্ত্রীকেও দিতেন না ওই সুযোগ। তিনি নববিধা ভক্তির মাধ্যম দ্বারা যে ভগবানের সেবা করতেন, এই সেবাতে তিনি তার সর্ব ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করতেন। কেমন ভাবে? মহান আচার্যগণ বললেন রাজা অম্বরীশ সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে প্রচুর শ্রদ্ধা করতেন এবং প্রাণতুল্য প্রিয় মনে করতেন, প্রাণের থেকে প্রিয় মনে করতেন। তাই তিনি সদা সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণবদের কি করতেন? প্রণাম নিবেদন করতেন। তাই তার এই মস্তকটা ব্রাহ্মণ বৈষ্ণব এবং ভগবানের উদ্দেশ্যে সারা জীবনের মতো নিবেদন করে দিয়েছিলাম। আর আমাদের যদি কেউ বলে বাচ্চাদেরকে যাও একটু প্রণাম করো, করে, চাইলেও করতে চায় না। বুঝেছেন? দ্বিতীয় কি করলেন? কর্ণটা ভগবানের সেবার উদ্দেশ্যে নিবেদন করলেন। যেখানে সৎসঙ্গ হয়, যেখানে ভগবানের অমৃত কথা হয়, অম্বরীশ মহারাজ সর্বস্ব চিন্তা ত্যাগ করে তার কর্ণটা ভগবানের ওই বাণী শ্রবণের কাজে তিনি কি করতেন? অর্পণ করে দিতেন। তাহলে মস্তকটা ভক্ত ভগবান এদের সেবায় লাগিয়ে দিয়েছে, কর্ণটা ভগবানের গুণকথায় লাগিয়ে দিয়েছে। এই কর্ণ দিয়ে কখনো তিনি অপরের কোনো কথা নিন্দা শ্রবণ করতেন না। যদি কোথাও ওই কথাটা তার কর্ণে এসে যেত, চাপা দিয়ে হরিবোল বলতেন। কর্ণ দিয়ে কখনো তিনি কৃষ্ণ কথা, ওই অন্য কথা শুনত না। নয়ন দিয়ে ভগবানের রূপ মাধুর্য দর্শন করে তিনি প্রীতি লাভ করতেন। এই সংসারে এর থেকে সুন্দর, এই ভগবানের থেকে রূপ ও মাধুর্য বস্তু এই জগতে আর কোনো কিছু হতে পারে না।
নাক দিয়ে কি করতেন? ভগবানের নিবেদিত পুষ্পর সেই ঘ্রাণ গ্রহণ করে তিনি কি করতেন? পরম আনন্দ উপলব্ধি করতেন। এই বাণী যন্ত্রটা ভগবানের গুণের কথায় কীর্তন করার কাজে লাগিয়ে দিয়েছে। আমার মতো এই গুণ কথা কীর্তন করে ব্যবসার কাজে লাগাই নাই, বুঝেছেন? এই বাণীযন্ত্রটাকে তিনি ভগবানের সেবায় দিয়ে দিয়েছিলেন, যে এই বাণীযন্ত্র দিয়ে ভগবানের মহিমা কীর্তন করবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নয়। দুটো হস্ত্র ব্রাহ্মণ বৈষ্ণব ভগবানের সেবা কাজে লাগিয়ে দিয়েছিলেন। এই হাত দিয়ে ভগবানের রান্না করা, ভগবানের মন্দিরে মার্জন করা, ভগবানের সেবা করা, চরণ দিয়ে বড় বড় তীর্থে ভ্রমণ করা, এই চরণ পেয়ে যেখানে সাধুগুরু বৈষ্ণব ইষ্ট সঙ্গ লাভ হয়, সৎসঙ্গ হয়, সেখানেই তিনি যেতেন। এইভাবে দেহের সর্বস্ব একটা একটা অঙ্গকে ভগবানের সেবায় নিয়োজিত করে তিনি নববিধা ভক্তি যাজন করে ভগবত কৃপা কেমনভাবে পেয়েছিল, এই চরিত্রের মাধ্যম দ্বারা আমরা শ্রবণ করব। বিষয় সম্পত্তি আর ঐশ্বর্যকে তিনি স্বপ্নবৎ গণনা করতেন। স্বপ্ন দেখেন? কেউ দেখেছেন কোনোদিন? অনেকে স্বপ্ন দেখে না, যে আজকে আমি একটা খুব সুন্দর বিলাসবহুল খাটে ঘুমিয়েছি, কি কিন্তু ঘুম থেকে ভেঙে যখন দেখলাম সে বিলাসবহুল নয়, সে ভাঙা খাট, বুঝেছেন? মানে ওটা স্বপ্ন ছিল, ওটা বাস্তব ছিল না। কিন্তু ইনি বাস্তবেই ভাবতেন যা কিছু ঐশ্বর্য দেখছি এগুলো সব স্বপ্নের মতো। আজকে আমি আছি বলে এগুলো আমার মনে হচ্ছে, এগুলো কিন্তু আমার নয়। আমি যেদিন থাকবো না, এগুলো আমার পুত্র পরিজনের হয়ে যাবে। কে? এটা স্বাভাবিক। এটা তার এই জ্ঞানটা এলো কথা থেকে না? মহৎ সঙ্গ থেকে। কিন্তু আমাদের এই মহৎ সঙ্গ করে এই জ্ঞানটা যদি এসে যায়, তখন আমরা মা বাবা কি করি? পুত্রদেরকে বলে, এই তোমরা এসো, আমাদের যা আমার সম্পত্তি রয়েছে আমরা কি করেছি, দুই পুত্রকে দুই ভাগ করে দিলাম। ভাগ করে দিলে হবে না, তোমরা দুই ভাই কতটা এই সম্পত্তিটাকে আরো ভালো করে রেখেছো, নাহলে আমি দিয়েছি আর তোমরা যা খুশি তাই করবে, তা না। এইভাবেই কি করতেন না, ভাগ দিয়ে এক ভাগ নিজের জন্য রেখেছে। কিসের জন্য? যাতে ভগবানের সেবাটা যেন পরম আনন্দে স্বামী স্ত্রী করতে পারে। সারা সব কিছু দিয়ে দিয়েছে, একটা বস্তু যাতে ভগবানের সেবার জন্য আমাকে কারো কাছে হাত না পাততে হয়, সেই জন্য বৎসরে একটা জায়গা থেকে ধরুন একটা ইনকাম আসে, সব তোমাদের ওই ইনকামটা আমরা স্বামী স্ত্রী দুইজনে আমরা ভগবানের সেবা করব, এটা তাদের রাখার প্রয়োজন ছিল, বুঝেছেন? তো ভালো কথা। মহারাজ অম্বরীশ ভগবান বাসুদেব সাধু ভক্তবৃন্দের প্রতি উত্তমা ভক্তি লাভ করেছিলেন। বসে সমগ্র বিশ্বের আধিপত্যকে মাটির ডেলার মতো তুচ্ছ মনে করতেন। সব কিছুকে তিনি মাটির ডেলা ছাড়া অন্য কিছু ভাবতেন না। তার মন সর্বদাই কৃষ্ণচরণে ধ্যান করতেন। মনটা কি করত? ভগবানের চরণের স্মরণ করতেন। স্মরণটা কিরকম আপনারা জানেন? জানেন তো নাকি? স্মরণ কেউ বলতে পারেন? ভগবানের স্মরণ মানে, স্মরণ শব্দের অর্থ কি? বলে এই মন অন্য কোনো চিন্তা এই মনের দ্বারায় করা চলিবে না। একমাত্রই স্মরণ মানে ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা আসবে না মনের মধ্যে। তা ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ সদা সর্বদা ঈশ্বরের চিন্তা করতেন। অম্বরীশ মহারাজ মন দিয়ে সর্বদা ঈশ্বর চিন্তা করতেন। আমরা তো করতে পারি না। তার মধ্যেও যদি দিনের শেষে মানে কি বলা যায়, এক মুহূর্ত যদি মন দিয়ে ভগবানের স্মরণ করা যায়, আপনি তাতেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধ্যান করতেন। ধ্যানটা এরকম হবে, সকল চিন্তা বিষয় বৈভবকে ত্যাগ করে ইষ্ট চিন্তায় মগ্ন থাকার নাম হলো ধ্যান, বুঝেছেন? আর আমরা মনে করি ধ্যান মানে সংসার ত্যাগ করে ওই জঙ্গলে বসে
হ্যাঁ, ওখানেই ধ্যান করা যায়। বলে ধ্যান সব জায়গায় করা যায়, সংসারেও করা যায়। করা যায় না? 1 মিনিট করা যায়, সেখানে সারা দিন করতে পারে। ধ্যানটা ঘরে বসেও করা যায়। এবার কি, সেখানে সময়টা বেশি, এখানে সময়টা কম। বুঝেছেন? বাক্যের দ্বারাই কি করতেন? বৈকুণ্ঠনাথের গুণকীর্তন, ভগবানের কি করতেন? গুণকথা বাক্যের দ্বারাই কীর্তন করতেন। কে করতেন? অম্বরীশ মহারাজ। হস্তের দ্বারাই শিহরির মন্দির মার্জন করতেন। কর্ণের দ্বারাই ভগবান শিহরির কথা শ্রবণ করতেন। নয়ন যুগল দিয়ে ভগবত বিগ্রহের দর্শনে চরণদ্বয় মানে দুটো চরণ তীর্থ পর্যটন এবং শির মানে মস্তক শ্রী মুকুন্দর চরণে নিয়োজিত করে তিনি নববিধা ভক্তিকে আশ্রয় করে এই সংসারে জীবনযাপন করতেন। নিতাই গৌর প্রেমানন্দে বল। রাজা একান্ত ভক্তিতে প্রীত ভগবান শত্রুর কাছ থেকে আতঙ্ক ভক্ত রক্ষাকারী সুদর্শন চক্রকে সর্বদাই রাজা রক্ষাকারী রূপে নিয়োজিত রেখেছেন, যে এইরকম ভক্তকে যদি আমি রক্ষা না করি তাহলে আমি ভগবান বলে কেউ আমাকে মানবে না। তাই ভগবান মনে মনে চিন্তা করতেন এইরকম ভক্তের শত্রু এই সংসারে অধিক। কোন ভক্তের জানেন? যার অল্প বয়সে নাম যশ প্রতিষ্ঠা, যে খুব সুন্দর করে মানুষের কাছে বোঝাতে পারে, সবাইয়ের মুখে মুখে যার কথা, যে সবাইকে শ্রদ্ধা করতে পারে, যে কখনো কারো গুণ ছাড়া দোষ দেখে না, যে ভক্ত সর্বদাই ভক্তের মহিমা গুণকথা কীর্তন করে, যে ভক্ত নিজের দোষের কথা চিন্তা করে, নিজের দোষ অন্যকে দেখায়, অন্যের দোষ কখনো দেখে না। নিতাই গৌর প্রেমানন্দের। সেই রকম ভক্তকে ভগবান তার প্রিয় সেই সুদর্শন চক্রের দ্বারায় রক্ষা করে। একদা রাজা শ্রীকৃষ্ণের আরাধনার জন্য তিনি কি করলেন? দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন। দ্বাদশী বুঝেছেন? একাদশীর পরের দিন দ্বাদশী। অনন্তর কার্তিক মাসে ব্রত সমাপ্তনে 3 রাত উপবাসের পরে যমুনায় স্নান করে যখন তিনি পালন করতে উদ্যক্ত হয়েছেন। ব্রতটা শুনেছেন? ব্রতটা কেমন করতেন? একাদশীর আগের দিন কোনো আহার করতো না, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, 3 দিন। এইবার সবাই যখন দেখবে পশু পাখি কীট পতঙ্গ সবাই আহার করে নিয়েছে, তারপরে তিনি কি করে? আহার করে, পালন করে, পালন করার পরে আহার করে। এইরকম তার নিষ্ঠা ছিলেন, এমন নিষ্ঠা, বুঝেছেন? তো সেইভাবে কি করলেন না, উপবাসের পরে যমুনায় স্নান করে যখন তিনি পালনের সময় এসেছে, সেই পালন করার জন্য উপস্থিত হয়েছে সময়, আর সেই সময় মহা তপা তেজস্বী ঋষি দুর্বাসা তার অতিথি হয়ে উপস্থিত হলেন। এই যে আপনারা যারা এসেছেন এই গৃহ মন্দিরে, কে অতিথি কিরকম জানেন? মা, অতিথি কিরকম আপনার জানা আছে? বাবা জানা আছে অতিথি কি? জানা আছে? নাই। অতিথি হলেন ভগবানের স্বরূপ, নারায়ণের স্বরূপ। এই জন্য অতিথিকে অতিথি মনে করবেন না। আজকে আপনার বাড়িতে স্বয়ং ভগবান অতিথি রূপে এদের মধ্যে দিয়ে সেবা গ্রহণ করে আপনার পরম মঙ্গল চিন্তা করে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু আপনার বাড়িতে আত্মীয় স্বজন যদি এইভাবে অতিথি রূপে আসে, তারা আপনার অতিথি কিনা একটু প্রমাণ করে দেখুন তো। অতিথি বাড়িতে এলো, অতিথির সম্মান রক্ষা করার জন্য গৃহস্বামী হয়ে আপনি যে বস্তু আহার্য কোনোদিন করেন নাই, সেই আহার্য করার জন্য আপনাকে কি করছে? অর্থ দিতে হচ্ছে। ব্যাসদেব বলছে, কোনো ভক্ত যদি কোনো বস্তু, এমন কিছু বস্তু আছে আহার্য করে নাই, কিন্তু কেউ যদি আহার করে তাকে যদি অর্থ দেয়, সেও একই দোষী।
তাহলে ভাবুন, আত্মীয় বাড়িতে এলো, আত্মীয় আসার সঙ্গে সঙ্গে তাদের মনোরঞ্জন করবার জন্য আপনারে কি করতে হলো? পশু হত্যা করতে হলো। দাঁড়ান বলছি, বুঝিয়ে আমি বলছি, শুনুন মন দিয়ে। তো সেই যে আত্মীয় স্বজন যখন এলো বাড়িতে, তাদের জন্য আপনার বাড়িতে কি হলো? একটা পশু হত্যা হলো। আচ্ছা, ওটা হত্যা মানে পাপ না পাপ নয়? পাপ তো, এটা স্বীকার করেন তো? আচ্ছা, একজন ব্যক্তি আরেকজনকে যদি খুন করে, এই ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে, তো কারো যাবজ্জীবন জেল, কারো ফাঁসি হয়। আচ্ছা, যারা আমাদের সনাতন করে জন্মগ্রহণ করে নিরন্তর এইভাবে পশু হত্যা করছে, এদের জেলটা কোথায়? আছে না নাই? হ্যাঁ, নালে 81 কুণ্ড আমার কলির কারণে থাকতো না। তাই গৌর প্রমানন্দ হরি বলে, বুঝেছেন? এবার দেখুন, আমরা কিন্তু কাউকে কোনো মন্তব্য করছি না, শুধু বোঝাচ্ছি যে যেই অবস্থায় থাকুক সেই অবস্থা থেকে হরিভজন করুক। সে মাছ খেতে পারে, মাংস খেতে পারে, মদ খেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সে জায়গায় যাব না। আমি এইটুকুই বলবো যে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে যদি সৎ চিত্তে ভগবানের মহিমা জপ কীর্তন না করে, এইভাবে পুনরূপী জননম পুনরূপে মরণম, পুনরূপী জননম পুনরূপে মরণম, জন্ম মৃত্যু সংসার থেকে তুমি উদ্ধারের কোনো উপায় পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পৃথিবীর ইতিহাসে গান্ধারীর শতপুত্র হত্যার কথা আমরা জেনেছি। 125 বৎসরের কথা গান্ধারী মনে রাখতে পেরেছিল। পিতামহ ভীষ্ম 50 জন্মের কথা মনে রাখতে পেরেছিল। তারাও পাপের কারণে তাদের শাস্তি পেতে হয়েছিল। কিন্তু কলিযুগে এমন কিছু কিছু আমাদের এই মানবকে দেখা যায়। এটা তো মানবের জায়গায় আছে কিনা আমি জানি না। শাস্ত্রে বলছে, শাস্ত্র মানে যে তিনি মানব, কিন্তু শাস্ত্র না মানলে আপনাকে মানব বলবে না, আপনাকে দানব বলবে। আচ্ছা, দানব কোনোদিন কি ভগবানের কৃপা পায়? পায়। কিরকম দানব হলে? বলে হিরণ্যকশিপু হিরণ্যকুকুর মতো দানব হলে। যদি এইরকম আমাদের কলিযুগের দানব হয়, তাহলে এরা কোনোদিন ভগবানের কৃপা পাবে না। কলিযুগ হচ্ছে পাপের আতুর ঘর। এখানে পাপ করলে দেখবেন যেন মনে হয় খুব ভালো রয়েছে। যারা দেখবেন শাস্ত্রকে বুড়ো আঙুল দিচ্ছে, ভালো রকমের অর্থ উপার্জন করছে, দেখবেন শ্রীকান্তর থেকে তাদের মেডেলে আছে বেশি, সম্মান আছে বেশি, কিন্তু দুঃখ আমার অনেক বেশি আছে। দুঃখ আছে বলে ওদের থেকে আমার শান্তি বেশি আছে। নিতাই গৌর হরি বল, বুঝেছেন? তো আপনি যদি কলিযুগের থেকে কলির বিপরীত আচরণ করতে যান, তাহলে কলি আপনাকে ছেড়ে দিবে নাকি? স্বাভাবিক ছাড়বে না কি? কিন্তু যারা কলিকে আশ্রয় করে থাকবে, দেখলে মনে হয় ভালো আছে, কিন্তু এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে, যারা এই বেদকে মুখে মানে, মেলেচ্ছ পুলিন্দ, মেলেচ্ছ মানে মুসলমান, মেলেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবার বেদনিষ্ঠার মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। বেদে যেটা নিষিদ্ধ রয়েছে, একাদশীর দিনে এই কাজ কর্মক্রিয়া করা যাবে না, কিন্তু বলুন তো মা, এই নিষেধ যেই দিন, সেই দিন বেশি করে আমাদের এই ধরাতে অধিক মানুষ ওই কর্মগুলোর মধ্যে জড়িয়ে আছে, আমি দেখছি। কিন্তু প্রতিবাদ করা যাবে না, করলেই সমস্যা। কেন? 99% মানুষ ওই বিষয় নিয়ে আছে বলেই ওরা মনে করে আমরা ওই বিষয়ে থাকি না, আমাদের দেখলেই ওরা খেপে যায়। বলা তো দূরের কথা, একটু বললেই খেপে। একাদশীর দিন মা কিছু মনে করে না, আমার চোখের আগের দিকে, আমি ভাগবতে আসবো একাদশীর দিনটা, বুঝেছেন? আগামী দিন দ্বাদশী টু একাদশী ছিল। আমি স্নান টান করে কাপড় পরিধারণ করে বেরিয়ে আসবো, আমারই পাড়ার একজন আমাদের পুকুরে এসে এমন একটা জিনিস ধৌত করছে, আমি দেখেই ঠাকুরকে বললাম, ঠাকুর উনি পাপী নয়, পাপী আমি। নজরে পড়লো আমার, উনাকে পাপ করছে। আমি ভাবি যে ভগবান এদের কি হবে, এবং এই শাস্ত্রে দাঁড়িয়ে বলছি, যারা এগুলোর সঙ্গে জড়িয়ে আছে তাদের ভিতর পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। দেখানতে মনে হচ্ছে খুব ভালো আছে, কেউ একটা ভালো নাই।
আমি যে পরিবারটা ওই কাজটা করছি, আমি সেই পরিবারটার সম্বন্ধে ভালো করে অনুভব করতে করতে এখানে পর্যন্ত এসেছিলাম। তাদের ঘরে সুখ জিনিসটাই নেই, কিন্তু যারা ওই দিনটাকে ভক্তি সহকারে শ্রদ্ধা করে সম্মান করে, তাদের ঘরে পূর্ণ দিব্য আনন্দময় জীবন যাপন করেছে। বুঝেছেন? তো ভালো কথা। অম্বরীশ মহারাজ কি করলেন? দেখলেন সেই তেজস্বী ঋষি দুর্বাসা অতিথি রূপে উপস্থিত হয়েছে। রাজা ঋষিকে দেখে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করলেন। এই যে দেখুন, কেউ মন দিয়ে শুনুন। আতিথ্য মা, এইদিকে একটু শিখুন। আতিথ্য একটু শিখতে হবে। এরা তো আমার মা বাবা, আমি তার পুত্র, একটু শিখাতে হয়। আতিথ্যতা কেমন জানেন মা? বাড়িতে যখন সাধুগুরু বৈষ্ণব আগমন করবে, আপনি দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার যত বড় কাজ থাকুক না কেন সেটা ফেলে দিয়ে ওনাকে আতিথ্য কিভাবে প্রীতি করা যায়, কিভাবে ওনার প্রতি সন্তুষ্ট করা যায়, এটাই হচ্ছে আতিথ্য, মানে অতিথি সেবা। মানে আপনার বাড়িতে আপনি সেবার জায়গায় আপনি কি রেখেছেন এটা কিন্তু কেউ দেখবে না, ওটা কিন্তু দেখার বিষয় নয়। আপনার বাড়িতে যারা এসেছে, আপনি প্রথম সূত্রটা কতটা তাদের সঙ্গে ক্রিয়া করতে পেরেছেন, এটাই হলো আপনার অতিথি সেবা। ওই সেবাটা যদি আপনার প্রকৃত ঠিক হয়, আর বাকিটাও কিন্তু ভগবান আর তার ভক্তের দায়িত্ব। সেটা ভক্ত দেখে নিবে যে এদের এত সুন্দর আতিথ্য, বলে না এদের ঘরে যদি এরা যেভাবে করেছে, আমি একটু পাতা না দিতে লাগলে, আমি যদি না জল দিতে লাগি, তাহলে মনে হয় আমারও একটু যেন হয়। এই সেবা থেকে আমি যেন নিজেকে পর মনে করব, নিজেই এসে নিজেরাই সেবা কাজ করতে শুরু করে দিবে। দেখেন করে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ঋষিকে কি করলেন না, অনেক অনুরোধ করে ঋষি সম্মতি জানিয়ে কালীন নদীতে স্নানের জন্য তিনি চলে গেলেন। মানে অম্বরীশ মহারাজকে বললেন, ঠিক আছে আপনি ব্যবস্থা আদি করুন, আমি ওই স্নানের জন্য ওই নদীতে যাচ্ছি। স্নান করে এসে তারপরে নিত্য নৈমিত্য কর্ম তো রয়েছে, সেগুলো করে এসে আপনার এই সেবা আমি গ্রহণ করব। রাজাকে বলে গেলেন যথাসম্ভব সংক্ষেপে নিত্য কৃত সেরে তিনি এসে রাজার সঙ্গে আহার্য গ্রহণ করবে। ইতিমধ্যে ব্রাহ্মণ আদি আমন্ত্রিত ব্যক্তিবর্গ ভজন সমাপন করে চলে গেল। পারণের নির্দিষ্ট সময় বেশি আর বাকি রইল না। নিতাই গৌর প্রেমানন্দের বল। দ্বাদশী তিথি প্রায় পার হয়ে যাওয়ার মুহূর্ত। এখন অম্বরীশ মহারাজ নিরুপায়। আরে দুর্বাসা ঋষিকে তো সেবা না দিয়ে তো সেবা গ্রহণ করতে পারে না, কি কখনো সম্ভব নয়। তদ্রূপ এই যে গৃহস্বামী আজকে এই বাড়িতে যে সেবার ব্যবস্থা রেখেছে, ইনি আগে সবাই সেবা হওয়ার পরে তারপরে যে অবশিষ্ট থাকবে সেটাই পরম তৃপ্ত সহকারে সেবা গ্রহণ করে সন্তুষ্ট হওয়া একান্তই কর্তব্য। কিন্তু এখন সেবার জায়গায় এমন ভক্ত বেড়েছে, উনি এখন সেবা কথা রেগে এখন লাল হয়ে গেছে। হবে ওনার খুশি হবে যে আজকেই আমার বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে প্রকৃত। কেন? আমি তো পূর্ণরূপে সেবার ব্যবস্থা আদি করেছিলাম, কিন্তু এত সব করার পরেও আমার ভক্ত এত ভগবত কৃপায় এসেছে, তাই সবাই যে সেবা করে পরম সন্তুষ্ট হয়েছে। আজ আমি দরকার হয় ওই জল পান করেই জীবন ধারণ করব, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এরপরে কি করলেন? সময় সম্পর্কে ঋষিকে রাজা স্মরণ করিয়ে দিলেন। ঋষি পদুত্তরে বলে গিয়েছিলেন তিনি তাড়াতাড়ি স্নান সেরে ফিরে আসবেন। বলে দেখো
পালনের বিষয় আছে আজকে, কিন্তু আপনি যথাসময়ে আসবেন, বলে হ্যাঁ হ্যাঁ তুমি ব্যবস্থা করো, আমি যথাসময়ে এসে যাব। কিন্তু সবই কেমন গন্ডগোল হয়ে গেল, উল্টে গেল। এত সব কিছু বলেও সব উল্টে গেল। ঋষি জলে দাঁড়িয়ে ব্রহ্মধ্যানে এমন মগ্ন হয়ে গিয়েছে, এমন ওই মানে নদীর জলে গিয়ে এমন ওই আচমন এমন ধ্যান করতে শুরু করেছে, ধ্যানে এমন মগ্ন হয়ে গিয়েছে যে রাজার নিমন্ত্রণের কথা তার আর এতটুকুই মনে নাই। এরকম হয় জানেন বাবা, যদি প্রকৃত ভগবান আপনার হৃদয় মন্দিরে এসে যায়, যখন আপনার বদন থেকে হরিকথা পূর্ণরূপে ভগবান সেই শক্তি প্রদান করবে, হরিকথা শুনবেন, শুনতে শুনতে ক্ষুধা পিপাসা সব আপনার মনেই থাকবে না যে এখন সময় কতটা হয়েছে। তখন বলবে না যে বিশ্রাম করুন, এখানে অনেক হয়েছে বাবা, অনেক দেরি হয়ে গেছে, এই বোধটাও আপনার থাকবে না। আর আপনি যে এই যে দ্বাদশীর দিন এখানে হরিকথা শুনছেন, এইটাও মনে হবে না যে আজকে দ্বাদশীর দিন যথাসময় আমাকে সেবা দিতে হবে, গৃহস্বামী মনে করবে, আর আপনি মনে করবেন দ্বাদশীর দিন হ্যাঁ অনেক সময় হয়ে গেছে, এসব থাকবেই না আপনার অন্তরে। আপনি ভগবানের কথা শুনতে শুনতে ভগবান আর আপনি এক হয়ে যাবেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, সেই রাজা অম্বরীশের নিমন্ত্রণের কথা দুর্বাসা ঋষি সেই ধ্যানের মাধ্যম দ্বারাই ভুলে গিয়েছে। রাজা কিন্তু বিপদে পড়ে গেলেন। দ্বাদশী তিথির মধ্যেই তাকে উপবাস ভঙ্গ করতেই হবে, উপবাসের একটা সময় আছে, তার মধ্যেই ভঙ্গ করতে হবে। অথচ ব্রহ্মজ্ঞানী ঋষিকে অদ্ভুত অভুক্ত রেখে আহার করা কখনো সম্ভব নয়। কথাটা বোঝার চেষ্টা করুন, কি বোঝাতে যাচ্ছে। অথচ ব্রহ্মজ্ঞানী ঋষিকে অভুক্ত রেখে আহার করা উচিত নয়। হ্যাঁ, রাজা অম্বরীশ মনে করছে অতি অল্প সময় অবশিষ্ট রয়েছে, শীঘ্রই ভোজন করে দ্বাদশীর ব্রত অনুষ্ঠানের মর্যাদা রাখতে না পারলে ব্রতভঙ্গের অপরাধ হয়ে যাবে। বুঝেছেন? রাজা উভয় সংকটে পড়লেন। মন্ত্রী অমাত্যকেও একটা সুযুক্তি দিতে পারলেন না। মন্ত্রী রয়েছে, আরো যারা রয়েছে তাদের কাছে রাজা জানতে চাইলেন কি করা যায়, একটা তো সদ্বুদ্ধি দিতে হবে। অভুক্ত ঋষিকে রেখে দিয়ে তো আর সেবাও করা যায় না। অবশেষে রাজ পণ্ডিত বর্গ বললেন, এই মহা সংকটে কি এক বিন্দু কৃষ্ণের চরণামৃত গ্রহণ করা যেতে পারে? যে আহার্য কণ্ঠ পার হয়ে পেটের মধ্যে প্রবেশ না করেও তাকে ভোজন বলা চলে না। আবার স্বল্প জল পান করাকে শাস্ত্রে ভোজন বলে কথিত রয়েছে। এই যে নির্জলা ব্রতটা যে আগামী দিন গেল, তো অনেকে জন এই ব্রত পালন করেছে। যারা করেছে এই ভারতবর্ষের মাটিতে, আমি সেই সব ভক্তের চরণ তলে তাদের ধুলি আমি আমার শ্রীঅঙ্গে স্পর্শ করার জন্য প্রার্থনা করছি। কিন্তু এই নির্জলা এমন একটা তিথি, এই তিথিতে ভগবানের মহিমায় নিজের হৃদয়, নিজের ইন্দ্রকে পুরা অর্পিত করে দিতে হবে। কায় মনোবাক্যে ভগবানের উপাসনা করতে হবে, ভগবানের ভক্তদের সশ্রদ্ধা সম্মান করতে হবে। এই নির্জলা করছি বলে কোনো অহংকার রাখা যাবে না। কেউ নির্জলা করতে পারেনি বলে তাকে অপমানজনক কথা বলা চলবে না। কিন্তু আজকের দিনে অনেকেই নির্জলা করতে যারা পেরেছে, তারা সাধারণত আমাদের মতো ভক্তকে বলে কি কেমন ঘ্যাঁট খাওয়া হলো। হ্যাঁ, তো আমি জানি না ওনার গুরুদেব ওনাকে এই বাক্য শিখিয়েছে কিনা। কখনো একাদশীর এই তিথিগুলোতে কখনো বাক্যের দ্বারায় কাউকে কষ্ট দিলে আপনার ব্রতটা ব্রত থাকে না, ব্রতটা নষ্ট হয়ে যায়।
এই জন্য ব্রত করলে হবে না। ব্রতর দিন কি করতে হবে বলে, ব্রতর দিন পরচর্চা, পরনিন্দা এইসব করা যাবে না, গ্রাম্য কথা আলোচনা করা যাবে না। দ্বাদশ মানে একাদশ ইন্দ্র দিয়ে ভগবানের উপাসনা করার নাম একাদশী। আপনি আপনার একটা ইন্দ্র দিয়ে যদি কাউকে কিছু বলে দেন, সেটা একাদশী বা নির্জলা হয় না। এই জন্য দেখুন, ভগবান কারো বাইরের ভাবটা দেখে না, অন্তরের প্রীতিটা দেখে। আপনি যে কতটা প্রীতির সহিত আপনি যে কর্মক্রিয়া করতে পেরেছেন, চেষ্টা করছেন, এটাই ভগবান প্রসন্ন। কিন্তু আমি যে অনেক উচ্চাঙ্গ না খেয়ে না দিয়ে নির্জলা করেছি, কিন্তু অপর কেউ করতে পারেনি বলে আমি তাকে মন্তব্য করব না, তাকে বলবো চেষ্টা করার, যাতে এবার না পারলেও আগের বারে যেন করতে পারে। বা ও নাও যদি করে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, হে ভগবান, আমি যদি নিষ্ঠার সহিত এই ব্রত করি, সেই ব্রতের একটা কণা ওনার উদ্দেশ্যে দিচ্ছি, ওনাকে আমি পুত্র জ্ঞানে ভালোবাসি, যাতে এই পূর্ণের ফলে উনি এই ব্রতের পুণ্যটা লাভ করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন সময় আমি যদি সামান্য কৃষ্ণের চরণামৃত গ্রহণ করি, তাহলে উভয় দিকেই রক্ষা পাওয়া যায়। তাহলে কি ঋষি মর্যাদা রক্ষা হবে, আর আমার প্রাণনের মর্যাদাটা রক্ষা হয়ে যাবে, দুটোকে আমি রক্ষা করতে পারবো। ঋষির মর্যাদা ক্ষুণ্ণ যাতে না হয়, সেই দিকে রাজা অম্বরীশ খুব চিন্তায় রয়েছে। আবার ব্রতের মর্যাদাও যাতে থাকে, সেদিকেও তার চিন্তা রেখে তিনি ভগবানের চরণামৃত এক গুন্ডুস জল গ্রহণ করলেন। এক গুন্ডুস মানে এই যে এইখানটা হাত করলে এইখানে একটা গর্ত টাইপের রয়েছে, ওই এক গুন্ডুস জল, বুঝেছেন? উপস্থিত পণ্ডিত রাজা এই কথার পূর্ণ সম্মতি দিলেন। সবাই যারা ছিল বলে, হ্যাঁ রাজামশাই, আপনার এই কথা আমরা সম্মতি দিচ্ছি, আপনি এটা করুন, এতে কোনো অপরাধ নাই। রাজা তখন ভগবান বিষ্ণুকে শ্রী বিষ্ণু স্মরণ করতে করতে ভগবানের চরণের সেই চরণামৃত তিনি গ্রহণ করে পালন করলেন। কিন্তু কি আশ্চর্য, এতক্ষণ বেশ নিবিষ্ট চিত্তে ধ্যানমগ্ন ছিলেন দুর্বাসা ঋষি। সেই রাজা চরণামৃত মুখে নিয়েছেন, তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেলেন ঋষির। কি ভগবানের লীলা দেখুন বাবা, ও জানতে পেরে গিয়েছে ওখানে, এই যে রাজা যে ওকে না সেবা দিয়ে যে ওই যে জলটা গ্রহণ করেছে, সেই ধ্যানটা ভঙ্গ হয়ে গিয়েছে। তাদের আপনাদের বলে যাই মা, যদি আপনার সঙ্গে আমার এই ভজন পথে যদি নারীর সম্বন্ধ হয়ে যায়, আপনি এখানে আছেন, আমি ঘরে আছি, আমি ঘর থেকে আপনার কি হচ্ছে না হচ্ছে বুঝতে পেরে যাব। এটা ভজনের একটা সম্বন্ধ। যেমন মা বুঝতে পেরে যায়, ছেলে যদি কোথাও যায়, যদি কোনো অনিষ্ট চিন্তা এসে যায়, মা কী করে সন্তানকে কী করে জড়িয়ে বলছে, না আজকে তোকে বাইরে কোথাও যেতে দেবো না। মায়ের সেই বাক্যকে উপেক্ষা করে যেই গিয়েছে, সে আর সেই ঘরে আর ফিরে আসে নাই, আসছে। মা জানতে পেরে যায় মায়ের সঙ্গে সন্তানের একটা নারীর বন্ধন রয়েছে, তাদের ভক্তের সঙ্গে ভগবানের এরকম একটা সম্বন্ধ রয়েছে। রাজা এই যে জল পান করে ব্রত রক্ষা করেছে, সেটা জানতে পেরে ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। ক্রোধে ক্ষিপ্ত হয়ে ঋষি মুহূর্তের মধ্যে ছুটে এলেন রাজার কাছে। তারপরে কাঁপতে কাঁপতে রাজাকে তীব্রভাবে ভৎসনা করতে লাগলেন। আরে তুমি একজন সংসারী, তুমি নিজেকে কত বড় ভক্ত মনে করো, আমি ঋষি, তুমি আমার তেজ সম্বন্ধে তুমি জানো না, তুমি আমাকে সেবা না দিয়ে তুমি সেবা গ্রহণ করে নিলে, তোমাকে এর জন্য ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে। কোনো কথা রাজা অম্বরীশ উত্তর না দিয়ে স্তব্ধ, একবারে চুপচাপ ঋষির সেই কথাগুলো শুনছে। আমাকে আমন্ত্রণ করে তুমি নিজেই আগে ভজন করে নিলে, এদেরকে নিমন্ত্রণ করে যদি আপনি আগে নিমন্ত্রণে বসে যান, সবাই ভালো চোখে দেখবে, মেনে নিবে না। সেই জন্য ঋষি কি করলেন, ঐশ্বর্য মদে মত্ত হয়ে তুমি ধর্মের সীমা লঙ্ঘন করেছো। তুমি সত্যদ্বীপের রাজা বলে
তুমি, আমি ঋষি বলে আমাকে ঋষির মর্যাদা তুমি রক্ষা করো না, আমার মর্যাদাকে লঙ্ঘন করেছ। এর প্রতিফলন তুমি এক্ষুনি দেখতে পাবে, এক্ষুনি তুমি এর প্রতিফলন দেখতে পাবে। তুমি কাকে, তুমি কার সঙ্গে কি আচরণ করেছ। এই কথা বলে দ্বিগুণ ক্রোধান্বিত হয়ে ঋষি দুর্বাসা নিজের মস্তক থেকে একটা জটা ছিঁড়িয়ে মাটিতে ফেললেন। আর সেই জটা উৎপাদন করে রাজা অম্বরীশকে হত্যা করবার জন্য এক ভয়ঙ্কর কারণ চলে গেল, সেই ভয়ঙ্কর এক দৈত্য সৃষ্টি করলেন। বুঝেছেন? আগুনের তৈরি সেই দৈত্য অসি হস্তে রাজাকে হত্যা করবার জন্য দ্রুত ধাবিত হলেন। অসি মানে বোঝেন, একটা তলোয়ার নিয়ে রাজার দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে। তখন সেই ভয়ঙ্কর গর্জনে চারিদিক হতে লাগলো কম্পিত। এমন তার তেজ, এমন তার হুঙ্কার, থরথর করছে গোটা পৃথিবী। কিন্তু অম্বরীশ এতটুকু কোনো ভয় পায় নাই, সে এতটুকু তলা নেই। তিনি জানে আমি সেই অনাদিরাদি গোবিন্দ, সর্ববিশ্বের মালিক, যার হাত দ্বারাই সৃষ্টি স্থিতি বিনাশ, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে রক্ষা করেছে, আমি তার শরণে রয়েছি। এই বৃত্ত আমার যা করে করুক, আমার অনিষ্ট চাই অনিষ্ট করুক। এই বলে কি করলেন, রাজা অম্বরীশ ভাবলেন অন্তিম মুহূর্ত কার কাছে কখনো কিভাবে আসে তা ঠিক নেই। অন্তিম মানে মৃত্যুর সময় ঠিক নাই। এখন আমি কি করি, ভগবান ছাড়া আমাকে এখন কে বা বাঁচাবে, ভগবান ছাড়া আমার বাঁচার কোনো অধিকার নাই। এই কথা ভেবে তিনি কি করলেন, কায়মন বাক্যে ভগবান শ্রীহরির শরণাপন্ন হলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের শ্রী চরণের ধ্যানে মগ্ন হয়ে গেলেন অম্বরীশ মহারাজ। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেন না, শুধু তিনি ভগবান শ্রীহরির চরণদ্বয়ে যেন ব্যাকুল, আরো ব্যাকুল হয়ে ধরতে লাগলেন। ব্যাকুল চিত্ত, আরো ব্যাকুল, চোখের জল, সর্বস্ব কিছু শক্তি দিয়ে ভগবানের স্মরণ করতে লাগলেন। আর সেই জন্য বুঝি ভক্তকে রক্ষা করবার জন্য মুহূর্তে ছুটে এলেন দুর্বা সেই ভগবানের সেই সুদর্শন চক্র। একেবারেই সামান্য সমনী চক্র, সেই ঋষির অগ্নিময় দানব, সেই আগুনে ফুলকি হয়ে কিত সেই সুদর্শন চক্রের কাছে পরাক্রম এবং নিষ্ফল হয়ে গেল। সুদর্শন কি করলেন, একবারে সেই বৃত্তকে ধ্বংস করে দিলেন। সুদর্শনের সঙ্গে সংঘর্ষণ হওয়াতে দৈত্য নিজেই ধ্বংস হয়ে গেল, আর কোনো চিহ্নই তার রইল না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানাধর্মস্য তদাত্মানাং সৃজম্মহ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি একটা কথা বলি, যদি প্রকৃত আপনি ধর্ম আচরণ করেন, যদি কেউ আপনাকে গালি দেয়, নিন্দা দেয়, কেউ যদি বলে ও বৈষ্ণব নয়, ওর মুখে হরিকথা শোনা যাবে না, ওর আচরণ নাই নাই যা বলে, তবুও যদি আপনি সব সহ্য করে ভগবানকে স্মরণ করে রাখেন, দেখবেন হাজার সমস্যা এলেও ভগবান আপনাকে সর্ব সমস্যা দিয়ে রক্ষা করবেই করবে। নিতাই গৌর। ভয়ঙ্কর গর্জন সুরে রাজা অম্বরীশ চোখ মেলে দেখলেন সুদর্শনের তেজে ঋষি শিষ্ট দৈত্য বিনষ্ট হয়ে গিয়েছে। আর যখন বিনাশ হয়, তার যে একটা ভয়ঙ্কর চিৎকার, সেই চিৎকারে অম্বরীশের ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। আর ধ্যান ভঙ্গ করে দেখছে সে সেই সুদর্শন চক্রের কাছে পরাস্ত স্বীকার করেছে। তুরন্ত গতিতে সুদর্শনের সেই অগ্নি বিচরণ করতে করতে সেই চক্র ঋষির দিকে এইবার ছুটতে শুরু করেছে। কোথায় থাকলো ঋষির অহংকার, আমি যে এত বড়। ভগবান বলছে বড় বড় নারদ, ব্রহ্মা,
এরা ভগবানের আপনজন, এরাও পর্যন্ত একটু অহংকার করছে জয় বিজয়, একটু অহংকার করছে ইন্দ্র, একটু অহংকার করছে কে, ওই জলের নিচে তপস্যা করেছিল কে গো, সৌভরী ঋষি মাছের মিলন দেখে মন্দারের 50 কন্যা বিবাহ করে ফেলল, সংসার ত্যাগ করে চলে গেল মহারাজ ভরত। এই মায়া যেন না আমাকে স্পর্শ করতে পারে, এই মায়া সংসার আমি থাকবো না। সব কিচ্ছু পুত্র পরিজনের হাতে উপহার দিয়ে তিনি চলে গেলেন তপস্যায়, গুন্ডুকের নদীর তটে বসে তপস্যা করছে। একদিন অর্ধ জলে ঋষি মানে ওই ভরত মহারাজ কি করছে, নিত্য নৈমিত্য কর্ম করতে হয়, আর সেই কর্মের মধ্যে যখন একবারে মনোযোগে করছে তখন হঠাৎ তিনি দেখলেন, চোখটা খুলে দেখলেন একটা গর্ভবতী হরিণ ওখানে নদীতে জল পান করার জন্য আসছে। আর জঙ্গল থেকে একটা বাঘের যে গর্জন শুনেছে, ওই গর্ভবতী হরিণ কি করছে, প্রাণ রক্ষার্থে লাভ যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে ওর গর্ভস্থ সন্তান প্রসব হয়ে জলের মধ্যে ভাসতে শুরু হয়েছে। অম্বরীশ মহারাজ, এই ভরত মহারাজ সব দেখছে। আর হরিণের মা ছুটে গিয়ে কি করলেন, একটা গুহার মধ্যে নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে সে কি করলেন, গর্ভযন্ত্রণায় ছটফট করে মারা গেল। অম্বরীশ মহারাজ মনে মনে চিন্তা করলেন, এই সংসারে এই মা হারা শিশুর আমি ছাড়া আর কে আছে এই জঙ্গলে। তাই সঙ্গে সঙ্গে করুণার বশে কি করলো, ওই হরিণ শাবকটাকে তুলে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল, নিজের কুঠিরে। আর কুঠিরে নিয়ে গিয়ে তাকে লালন পালন করতে শুরু করলো। গিয়েছিল হরিভজন করতে, এখন হচ্ছে হরিণ ভজন। কিন্তু রাজার পূর্বকৃত ভজন পূর্ণের বলে তিনি মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরে গিয়েছিল ঠিকই, কিন্তু ভজন যদি আপনার নিষ্ঠা থাকে, আপনার এ জন্মে যেখান থেকে শেষ হয়েছে আগের জন্মে আরো তাড়াতাড়ি সেখান থেকে শুরুটা এগিয়ে যাবে। যত আপনি এই জন্মে নিষ্কামভাবে ভজন করবেন, আগের জন্মে আপনি আরো নিষ্কামী হয়ে যেতে পারেন, সাধু, সংসারী সাধু হয়ে যাবেন, সংসারে থাকবেন, কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। এই সংসারে তারাই সন্ন্যাসী যারা সংসারে থেকে কোনো কিছুর আকাঙ্ক্ষা না করে ভগবানের উপাসনা করে। নিতাই গৌর প্রেমানন্দে। কেটে দেয় একটু, ওটা বন্ধ করে আরেকবার চালু করুন। বন্ধ করে চালু।